সরকার মানতে বাধ্য, কারণ এটা আমাদের যৌক্তিক দাবি। কারণ হাসিনা সরকার স্বৈরাচার যেই অবিচার করে গেছে, যেই গণহত্যা চালিয়ে গেছে, এরপরেও এখন 10 মাস পূরণ হয়ে গেছে প্রায়, কিন্তু এখন পর্যন্ত তার নিষিদ্ধের কোনো প্রশ্নই কেউ উত্থাপন করছে না। এই ছাত্র জনতা এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করলো, কিন্তু এখন পর্যন্ত ইন্টারিম কোনো ব্যবস্থাই নিচ্ছে না। বর্তমানে প্রায় সব দল, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এটার সাথে একত্রতা প্রকাশ করেছে, কিন্তু তাও কালকে ইন্টারিম থেকে একটি পোস্ট আমরা দেখেছি যে বিবেচনা করা হচ্ছে। সারা রাত মানুষ এখানে জেগে জেগে আন্দোলন করছে, শাহবাগ ব্লকেট করছে। এটা শুধু আমাদেরই কষ্ট না, জনগণেরও কষ্ট, কিন্তু ইন্টারিম এগুলো কিছুই দেখছে না। আর আমরা মনে করি এটা অবশ্যই যৌক্তিক দাবি, কারণ একটি সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা তেমন বড় কোনো কথা না। তাদের এই দেশে রাজনীতি করা কিংবা কোনো প্রকার মতামত প্রকাশ করার অধিকার নেই বলে আমি মনে করি। আমরা যতটুকু নিউজ বিভিন্ন মাধ্যম থেকে পাইছি, সরকারের ভিতরে একটা আলাপ আলোচনা চলতেছে, একটা প্রসেসিং চলতেছে কিভাবে নিষিদ্ধ করা যায়। আমার মনে হয় সরকার এই দাবিটা মেনে নিবে, এটা আমার 90% বিশ্বাস। আওয়ামী লীগ এ কারণেই নিষিদ্ধ আমরা চাই যে আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল। এই 15-16 বছর তারা এক প্রকার জোর জবরদস্তিমূলক ষড়যন্ত্রমূলক তারা ক্ষমতায় ছিল। এরপরে এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এরা অনেকগুলো গণহত্যা কার্যক্রম তারা পরিচালনা করছে। আমি একজন আহত ব্যক্তি। ওই দিন শেষ রাত্রে যখন চূড়ান্ত পর্যায়ে হামলা হয় রাত 3টার দিকে, তখন আমি ওইখানে গুলিবিদ্ধ আহত ছিলাম। আমার চোখের সামনে আবসা আবসা অন্ধকারে আমি অনেকগুলো মানুষকে, জলজ্যান্ত মানুষগুলোকে গুলি খেয়ে খেয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখেছি। ওই দৃশ্য মনে হইলে আমার আজও চোখ দিয়ে অনর্গল পানি বের হয়। কোনো রকম একটা গলিতে আমি লুকিয়েছিলাম, সেখান থেকে সকাল ফজর আজান দেওয়ার পরে তারপর আহত অবস্থায় বাড়িতে ফিরে গিয়েছিলাম। তারপরে আওয়ামী লীগ পরবর্তীতে আরো অনেকগুলো গণহত্যা চালাইছে। জুলাইয়ে ছাত্র জনতার উপর গণহত্যা চালাইছে। তারপরে 18 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় ছাত্রদেরকে হত্যা করছে। এই সমস্ত গণহত্যার কারণে একটা ফ্যাসিস্ট জালিম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিশ্ব রেকর্ডকারী একটা পলাতক দল। এজন্য আমরা এই আওয়ামী লীগকে স্থায়ীভাবে বাংলাদেশে নিষিদ্ধ চাই।